রব্বুল আলামিন সুদে অনেক টাকা খেয়েছি, জুয়াতে অনেক টাকা হেরেছি এবং জিতেছি। আজকে আমি এই সমস্ত খারাপ পাপগুলো ছেড়ে দিলাম, আর এই পাপগুলো আমি জিন্দাগিতে কোনোদিন করব না। ইখশাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, লাঞ্ছিত অবস্থায় এখানেই থাকো, লাঞ্ছিত অবস্থায় এখানেই থাকো, কোনো কথা বলবে না। শ্রদ্ধেয় সম্মানীয় ফতেপুর গ্রামের বাপ ও ভাইরা, মাইকের মাধ্যম দিয়ে শুননেওয়ালি মায়ের জাত, বোনের জাত, মা, খালা ও বোনেরা, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তন সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মনিবের প্রশংসা, যেই মহান মনিব আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন, তাই তিনার দরবারে প্রশংসা আদায় করে থাকি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদানী, নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া, মেহবুবে কিবরিয়া, নবী মক্কি, নবী মদানী, নবী ইয়াসির, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শত কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ পবিত্র জুমার দিন কোরআনুল কারীম থেকে একটা হাদিস আয়াতের টুকরা পেশ করেছি। হাদিসে নববী, বুখারী, মুসলিম থেকে একটা হাদিসের টুকরা পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ে গুটি কয়েক কথা বলবো। যদি মাবুদ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, সেই বিষয়টির নাম হচ্ছে আল্লাহর ক্ষমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দ্বারা বোঝা যায় যে সবচেয়ে উত্তম ব্যক্তি সেই, সবচেয়ে ভালো মানুষ সেই, যেই ব্যক্তি ভুল করার পর, অপরাধ করার পর, গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করে। প্রথমত আপনাদের সাথে আমার কয়েকটা কথা, আমি এখানে যতক্ষণ কথা বলবো কোরআন ও হাদিস থেকে কথা বলবো ইনশাআল্লাহ। বানাওয়াট কথা, অযথা কথা, বেফালতু কথা বলে সময় নষ্ট করব না। যদি দলিল দিতে গিয়ে ভুল ত্রুটি হয়ে যায় তাহলে যিনারা জানেন নামাজের শেষে ধরিয়ে দিবেন ইনশাআল্লাহ। কোরআন ও হাদিসের বাইরে কথা বলবো না। প্রথমত আমাদেরকে জানতে হবে যে পাপ হচ্ছে দুই প্রকারের। একটা হচ্ছে হুকুকুল্লাহ আর দ্বিতীয়টি হচ্ছে হুকুকুল ইবাদ। একটি হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর সাথে জড়িত পাপ, যেমন নামাজ ছেড়ে দেওয়া, রোজা ছেড়ে দেওয়া, জিনা করা, ব্যভিচার করা, জুয়া খেলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া ইত্যাদি ইত্যাদি। অপরটি হচ্ছে হুকুকুল ইবাদ, সেটি হচ্ছে বান্দার সাথে জড়িত পাপ। যেমন কোনো মানুষকে বিনা অন্যায়ে মারা, কোনো মানুষের জায়গা দখল করে নেওয়া, শ্বশুরের কাছ থেকে পণ নেওয়া ইত্যাদি ইত্যাদি। তো পাপ দুই প্রকারের, একটা হচ্ছে হুকুকুল্লাহ, অপরটি হচ্ছে হুকুকুল ইবাদ। যেইগুলো হুকুকুল্লাহ আছে, আল্লাহর সাথে জড়িত পাপ আছে, সেইগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।
আর যেইগুলো হুকুকুল ইবাদ আছে সেইগুলো বান্দার কাছেই গিয়ে ক্ষমা চাইতে হবে। যেইগুলো হুকুকুল্লাহ আছে সেইগুলো আল্লাহ ক্ষমা করবে, কিন্তু যেইগুলো হুকুকুল ইবাদ বান্দার সাথে জড়িত পাপ আছে সেইগুলো আল্লাহ ক্ষমা করবেন না, বান্দার কাছে গিয়েই ক্ষমা চাইতে হবে। তো আজকে আমি যেইগুলো কথা বলবো, যেই সম্পর্কে বক্তব্য রাখবো, সেই পাপটা হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু, তোমরা তওবা করো, ইলাল্লাহ, আল্লাহর কাছে, তওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা, খাঁটি তওবা, অরিজিনাল তওবা। বিশুদ্ধ তওবাটা কি? আজকে আপনার বয়স 40 বছর, 50 বছর, 60 বছর হয়ে গেছে, আপনি জীবনেও কোনোদিন নামাজ পড়েননি। আজকে আপনি বক্তব্য শোনার পর বুঝতে পারলেন যে আমি কোনো দিন নামাজ পড়িনি। যদি আপনি আজকে আল্লাহকে এসে বলতে পারেন, রব্বুল আলামিন, এতদিন পর্যন্ত আমি নামাজ পড়িনি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর জিন্দাগিতে নামাজ ছাড়বো না। যদি আজকে আল্লাহকে এসে বলতে পারেন, রব্বুল আলামিন, এতদিন পর্যন্ত আমি কুইন্টাল কুইন্টাল মদ পান করেছি, আজকে আমি মদকে ত্যাগ করে দিলাম, এই মদ পান আর জিন্দাগিতে কোনোদিন করব না। রব্বুল আলামিন, এতদিন পর্যন্ত আমি অনেক মহিলার ইজ্জত লুটেছি, জিনার মতো জঘন্য পাপ করেছি, এই জিনার মতো জঘন্য পাপ আর যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকব, এই পাপ আর আমার দ্বারাই হবে না। রব্বুল আলামিন, সুদে অনেক টাকা খেয়েছি, জুয়াতে অনেক টাকা হেরেছি এবং জিতেছি, আজকে আমি এই সমস্ত খারাপ পাপগুলো ছেড়ে দিলাম, আর এই পাপগুলো আমি জিন্দাগিতে কোনোদিন করব না। যদি আপনি এই পাপগুলো সত্যিকারে না করেন, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক পর্যায়ে বলবেন, আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। শুধু ক্ষমা করে দিব তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, যদি আমি আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাই, ক্ষমা চেয়ে নি, তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। ক্ষমা করেই যে আল্লাহ থেমে যাবেন তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে জান্নাত দিবেন। জি, অতএব আমাদেরকে তওবায়ে নাসুহা করতে হবে, খাঁটি তওবা করতে হবে, বিশুদ্ধ তওবা করতে হবে। জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে প্রায় 70 বার, দিনে প্রায় 100 বার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। লেন হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মারাতান। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে 70 বারের চাইতেও বেশি ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে তওবা চাই। আগার মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবু ইলাল্লাহি ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মারাতিন। হাদিসের রাবি আগার মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে তওবা করো। নিশ্চয় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে প্রায় 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। বুখারী মুসলিমের হাদিস। জি, যেই নবীর ব্যাপারে বলেছেন, কদ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি ওয়া মা তাআখারা, যেই নবীর আগের গুনাহ মাফ, যেই নবীর পরের গুনাহ মাফ, যেই নবী না ইবাদত করলেও চলবে, সেই নবী যদি দিনে 70 বার, দিনে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, তাহলে আমার আপনার কতবার ক্ষমা চাওয়ার দরকার, একটু চিন্তা করে দেখেন। জি,
হতভাগা মুসলমান, গুনাহের কাজ করেই যাচ্ছি কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক রাতের শেষ ভাগে, প্রত্যেক রাতকে 3 ভাগ করে শেষ ভাগ রাত্রিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক আসমানে আসেন। এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াদউনি, কে আমাকে ডাকবে, ফাস্তাজিব লাহু, আমি তার ডাকে সাড়া দিব। মান ইয়াসআলুনি, কে আমার কাছে কিছু চাইবে, ওয়া উতিয়া লাহু, আমি তাকে তা দিব। মান ইয়াস্তাগফিরুনি, কে আমার কাছে ক্ষমা চাইবে, ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দিব। প্রত্যেক দিন রাত্রিবেলায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের মাথার ওপরে যেই আসমানটা রয়েছেন সেই আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা কথা বলতে থাকেন। কিন্তু আমাদের মতো হতভাগা মুসলমান নামাজ ছেড়েই যাচ্ছি, জিনা করেই যাচ্ছি, সুদ খেয়েই যাচ্ছি, লটারি কেটেই যাচ্ছি, তারপরেও একবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি না। মনে রাখবেন, জেনে রাখবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে আমরা একদিন ডাকবো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন। জি, জাহান্নামের ভিতর থেকে জাহান্নামীরা বলবে, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, আল্লাহ এখান থেকে আমাদেরকে বের করে দাও। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকেই বলবেন, ইখশাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, লাঞ্ছিত অবস্থায় এখানেই থাকো, লাঞ্ছিত অবস্থায় এখানেই থাকো, কোনো কথা বলবে না। জি, আমাদের দ্বারাই অপরাধ হচ্ছে, অপরাধ হওয়াটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু আমি আপনি ক্ষমা চাইতে পারি না, এটাই হচ্ছে বড় ব্যাপার। এখন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার দরজা খুলে রেখেছেন, তওবার দরজা খুলে রেখেছেন। যদি আল্লাহকে একবার এসে বলতে পারেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বুল আলামিন এতদিন পর্যন্ত আমি গুনাহ করেছি, নিজের নফসের প্রতি জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেই করবে, এত কোনো রকমের সন্দেহ নাই। দেখবেন কত বড় বড় অপরাধীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করেছেন। দেখেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে 2 দলের লোক এলেন। এক দলের লোক এসে দয়ার নবীকে বলছে, দয়ার নবী গো, আমাদের মধ্যে অত্যাধিক মানুষ, অনেক মানুষ জিনা করেছে, ব্যভিচার করেছে। অপর দলের লোক এসে আল্লাহর নবীকে বলছে, দয়ার নবী গো, আমাদের মধ্যে অনেক মানুষ খুন করেছে, মার্ডার করেছে, শিরক করেছে, অনেক বড় বড় অপরাধের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন। তারা বলছে যে আপনার ধর্ম উত্তম ধর্ম, আপনি মানবতার দাওয়াত দিচ্ছেন, আপনার দাওয়াত উত্তম দাওয়াত, আমাদের অপরাধের ব্যাপারে আপনার কোরআন কি বলে, আপনার মানবতার ধর্ম কি বলে। এই 2 দলের লোক যখন দয়ার নবীকে বলে দিলেন যে দয়ার নবী গো, আমাদেরকে ফতোয়া দিয়ে দেন, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। এমত অবস্থায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইলকে আদেশ করলেন, রে জিবরাইল, তুমি আমার নবীর কাছে চলে যাও। আমার নবীকে তারা প্রশ্ন করেছে, আমার নবীকে তারা জিজ্ঞাসা করেছে। সূরা জুমারের 53 নম্বর আয়াত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে দিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করেছো, তোমরা যারা শিরক করেছো, বিদআত করেছো, তোমরা যারা হত্যা করেছো, মার্ডার করেছো, তোমরা যারা জিনা করেছো, ব্যভিচার করেছো, তোমরা যারা সুদ খেয়েছো, লটারি কেটেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে না, আমার রহমত থেকে বঞ্চিত হয়ে না, আমার রহমত থেকে তোমরা সরে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, ও নিশ্চয় আমি হলাম অত্যন্ত দয়াশীল এবং ক্ষমা করনেওয়ালা, অতএব আমার কাছে ক্ষমা চেয়ে নাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। জি,
বড় বড় অপরাধীদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছিলেন। দেখবেন কত বড় বড় অপরাধীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছিলেন। আর একটা হাদিস শুনুন, হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার বুকে একজন ব্যক্তি ছিল, এই দুনিয়ার বুকে একজন মানুষ ছিল, যেই ব্যক্তি জীবনেও কোনোদিন ভালো আমল করেনি, জীবনেও কোনোদিন নামাজ পড়েনি, জীবনেও কোনোদিন রোজা রাখেনি, জীবনেও কোনোদিন ভালো আমল করেনি। একদিন সে বুঝতে পারলো যে আমার মতো অপরাধী বান্দা এই আসমানের নিচে জমিনের ওপরে আর কেউ নাই, আসমানের নিচে জমিনের ওপরে আমার মতো অপরাধী বান্দা আর কেউ নাই। যদি আল্লাহ আমাকে ধরতে পারে তাহলে আল্লাহ আমাকে এমন শাস্তি দিবেন যা জগতের আর কাউকে দিবেন না, দুনিয়ার আর কাউকে দিবেন না। জি, তো সেই ব্যক্তি তার সন্তানদেরকে ডেকে বলছে, রে আমার সন্তানরা, তোমার বাবার মতো অপরাধী বান্দা আসমানের নিচে জমিনের ওপরে আর কেউ নাই। অতএব বেটা, তোমার বাবাকে যদি আল্লাহ ধরতে পারে তাহলে এমন শাস্তি দিবেন যা জগতের আর কাউকে দিবেন না। অতএব বেটা, তোমাদেরকে আমি ওসিয়ত করে যাচ্ছি, তোমার বাবা যখন মারা যাবে তোমার বাবার লাশটাকে সুন্দরভাবে সাজিয়ে কুজিয়ে সমুদ্রের ধারে নিয়ে যাবে। সমুদ্রের ধারে নিয়ে যাওয়ার পর তোমার বাবার লাশটাকে পুড়িয়ে ছাই ছাই করে দিবে। আর পুড়িয়ে ছাই ছাই করে দেওয়ার পর কয়লা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহার, তার বাপ বলছে যে সেই ছাইগুলোকে দুই ভাগ করে দিবে। দুই ভাগ করে দেওয়ার পর এক ভাগ ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে, অপর ভাগ ছাই হাওয়ায় উড়িয়ে দিবে। তার বেটারা তাই করলো। তার বাবা যখন মারা গেল তার বাবার লাশটাকে পুড়িয়ে ছাই ছাই করে দিলেন। তার বাবার লাশটাকে সমুদ্রের ধারে নিয়ে গেলেন। সমুদ্রের ধারে নিয়ে যাওয়ার পর তার বাবার লাশটাকে পুড়িয়ে ছাই ছাই করে দিলেন এবং সেই ছাইগুলোকে দুই ভাগ করে দিলেন। দুই ভাগ করে দেওয়ার পর এক ভাগ ছাই সমুদ্রে ফেলে দিলেন, অপর ভাগ ছাই হাওয়ায় উড়িয়ে দিলেন। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমুদ্রকে আদেশ করলেন, রে সমুদ্র, তুমি আমার এই বান্দার ছাই যত দূর নিয়ে গিয়েছো যাও না কেন, দেখার কোনো দরকার নাই, এই বান্দার ছাই এক জায়গায় জমা করো। আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমুদ্রকে বাতাসকে আদেশ করলেন, রে বাতাস, তুমি আমার এই বান্দার ছাই যত দূর নিয়ে গিয়েছো যাও না কেন, দেখার কোনো দরকার নাই, এই বান্দার ছাই এক জায়গায় জমা করে দাও। সমুদ্র এবং হাওয়া আল্লাহর আদেশ ক্রমে সেই ছাইগুলোকে এক জায়গায় জমা করে দিলেন। আর সেই ছাইগুলো থেকে আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই অপরাধী বান্দাকে সৃষ্টি করে দিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই অপরাধী বান্দাকে সৃষ্টি করার পর জিজ্ঞাসা করছেন, রে আমার অপরাধী বান্দা, তুমি তোমার বেটাদেরকে কিসের জন্য এই ওসিয়ত করেছিলে? তুমি তোমার বেটাদেরকে কেন তোমাকে পুড়িয়ে ছাই ছাই করে দিতে বলেছিলে? তখন সেই গুনাহগার বান্দা বলছে, রব্বুল আলামিন, পৃথিবীর কারো ভয়ে নয়, পৃথিবীর কোনো মানুষকে ভয় করে নয়, পৃথিবীর কোনো নেতা মন্ত্রীকে ভয় করে নয়, শুধু আপনার ভয়ে, আপনার জাহান্নামের ভয়ে, আপনার আযাবের ভয়ে আমি আমার বেটাদেরকে এই এই ওসিয়ত করতে বলেছিলাম। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, রে আমার অপরাধী বান্দা, তুমি কি জানো না আমার কত দয়া? তুমি কি জানো না আমার নাম রহমান? তুমি কি জানো না আমার নাম গফফার? আমি ক্ষমা করনেওয়ালা, আমি দয়ালু। তারপরেও কেন তুমি আমার কাছে ক্ষমা চাও নাই? যদিও তুমি আমার কাছে ক্ষমা না চেয়েছো রে বান্দা, তুমি আমাকে ভয় করেছো, ফাগাফার আল্লাহু যা বান্দা তোমাকেও ক্ষমা। সুবহানাল্লাহ, কত বড় অপরাধীকে ক্ষমা করেছে আপনি একটু চিন্তা করুন। জি, শুধু আপনাকে একটু চিন্তা করতে বলছি যে কত বড় বড় অপরাধীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। এই ব্যক্তি জীবনেও কোনোদিন ভালো আমল করেনি। বুখারী শরীফের হাদিস, আমি আপনি তো কোনোদিন নামাজ পড়েছি, আমি আপনি তো কোনোদিন রোজা রেখেছি, আমি আপনি তো কোনোদিন মা বাবার সেবা যত্ন করেছি, আমি আপনি তো কোনোদিন দান সাদকা করেছি। তাহলে আমি আপনি কিসের জন্য আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ে যাব? আল্লাহ তো নিজেই বলছেন যে, রে আমার বান্দারা, আমার রহমত থেকে নিরাশ হয়ে না, আমার রহমত থেকে বঞ্চিত হয়ে না, আমার রহমত থেকে সরে যেও না। তারপরেও কেন আমরা আল্লাহর দয়া থেকে সরে যাচ্ছি? জি, এই দুনিয়ার বুকে আমাদের দ্বারাই অপরাধ হতে পারে, অপরাধ হওয়াটা স্বাভাবিক। কে আপনাকে বলেছে যে অপরাধ হবে না? আরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন যে এই জাতি যদি অপরাধ না করতো, এই জাতি যদি গুনাহ না করতো, তাহলে এই জাতিকে আমি সরিয়ে দিতাম এবং এমন একটা জাতিকে এখানে নিয়ে আসতাম যারা ভুল করতো, অপরাধ করতো, গুনাহ করতো এবং আমার কাছে ক্ষমা চেয়ে নিত এবং আমি তাকে ক্ষমা করে দিতাম।
জি, আল্লাহর নবী বলছেন যে আমার উম্মত ভুল করবে, অপরাধ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটা হাদিসে বলেছেন, হাদিস রাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদমা খাতাউন, প্রত্যেকটা আদম সন্তানই হচ্ছে অপরাধী, প্রত্যেকটা আদম সন্তানই হচ্ছে গুনাহগার। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উত্তম অপরাধী তারাই, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, ভুল করার পর, অপরাধ করার পর, গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবে, এই ব্যক্তি হচ্ছে সবচাইতে উত্তম। জি, পরিশেষে আপনাকে একটাই কথা আমি বলবো, যদি আপনার দ্বারাই অপরাধ হয়ে যায়, গুনাহ যদি হয়ে যায়, তাহলে আজকেই আপনি এসে আল্লাহকে বলুন যে রব্বুল আলামিন আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবে। কিন্তু এই আশা করিয়েন না যে কিছুদিন পর ক্ষমা চাইবো, বৃদ্ধা হয়ে যাওয়ার পর ক্ষমা চাইবো, মরার আগে ক্ষমা চাইবো। জি না, আপনি জানেন না যে আপনি কতদিন এই দুনিয়ার বুকে বাঁচবেন। অতএব আপনাকে এখনই সিলিন্ডার হয়ে যেতে হবে, অতএব আপনাকে এখনই সাবধান হয়ে যেতে হবে, সতর্ক হয়ে যেতে হবে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করবো, হে আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্তের সালাত আদায় করার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ তুমি আমাদেরকে খাঁটি তওবা, বিশুদ্ধ তওবায়ে নাসুহা করার তৌফিক দান করো। আমিন। ওয়া আখির দাওয়ানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।